রাজ্যের কোটি কোটি কৃষকদের জন্য বড় সুখবর। 2026 খরিফ মরশুমের টাকা দেওয়ার ঘোষণা। আপনারা প্রত্যেকেই জানেন যে কৃষকদের আর্থিক উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে এই কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন। কৃষকদের চাষবাস ফসলের খরচ মেটাতে এই টাকা দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু প্রকল্পে দুবার চাষের সময় কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, একবার রবি চাষের সময়, একবার খারিফ চাষের সময়। এই দুটি চাষের সময় কৃষকদের বীজ সার কিনতে সাহায্য পাঠায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 খরিফ মরশুমের টাকা দেওয়ার সময় হয়ে গেছে। 2026-এ খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে ঘোষণা করল রাজ্য কৃষি দপ্তর। সাথে আরও জানা যাচ্ছে যে খরিফ মরশুমে অনেকেই বাড়তি টাকা পাবে। তো 2026 সালে খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে, বাড়তি টাকা কারা কারা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অপেক্ষার অবসান, 2026 খারিফ মরশুমের তারিখ, বাড়তি টাকা কৃষকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল 2019 সালে। প্রথম দিকে এই প্রকল্পে কৃষকদের দেওয়া হতো সর্বোচ্চ 5,000, সর্বনিম্ন 2,000। তবে সময়ের সঙ্গে কৃষি খরচ বাড়ার কারণে সরকার এই প্রকল্পে বড় পরিবর্তন আনে। 2021 সালে চালু হয় কৃষক বন্ধু প্রকল্পের নতুন সংস্করণ। এই নতুন সংস্করণে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা, 1 একরের কম জমি থাকলে বছরে 4,000 টাকা। এই টাকা দেওয়া হয় বছরে 2 দফায়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, যেটা খরিফ মরশুমের টাকা। দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, যেটা হচ্ছে রবি মরশুমের টাকা। এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের সবচাইতে মানবিক দিক হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মৃত্যু হয় তাহলে তার পরিবারকে দেওয়া হয় 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। এই কারণে কৃষকদের কাছে কৃষক বন্ধু একটা বড় ভরসা। নতুন কৃষকদের জন্য বড় সুখবর। নতুন করে আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন, সরকারি তথ্য অনুযায়ী প্রথমে তাদের আবেদন যাচাই করা হবে, তারপর অনুমোদন হলে তাদের নাম লিস্টে যুক্ত করা হবে। এরপর থেকেই তারা কৃষক বন্ধুর টাকা পেতে শুরু করবেন। যারা এখনও আবেদন করেননি তারা অবশ্যই দ্রুত আবেদন করে নিন এবং যারা আবেদন করেছেন তারা নিজেদের আবেদনের স্ট্যাটাস চেক করুন, কারণ সব তথ্য সঠিক থাকলে আপনিও কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে? বিগত কয়েক বছরগুলোতে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল 2021 সালে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 17 জুন। 2022 সালে টাকা দেওয়া হয়েছিল 27 জুন এবং 2023 সালে টাকা দেওয়া হয়েছিল 26 এপ্রিল। ভোটের কারণে অনেক আগেই এই টাকা দেওয়া হয়েছিল এবং 2024 সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12 জুন। 2025 সালে টাকা দেওয়া হয়েছিল 29 জুলাই। খারিফ মরশুমের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ নেই, তবে ভোট থাকলেই টাকা আগে দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। 2026-এ ভোট রয়েছে 23 ও 29 এপ্রিল। প্রশাসনিক সূত্র অনুযায়ী খুব সম্ভবত ভোটের আগেই টাকা দেওয়া হবে। রিপোর্ট বলছে এপ্রিলের মধ্যেই টাকা দেওয়া শুরু হতে পারে, অর্থাৎ আর বেশি দেরি নেই। তবে অনেক কৃষক বলছে স্ট্যাটাসে কিছু দেখা যাচ্ছে না। এটা স্বাভাবিক কারণ এখন চলছে প্রসেসিং। প্রথমে স্ট্যাটাস ফাঁকা হয়, তারপর আসে এডিএ আপলোড, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় টাকা সরাসরি ঢুকে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে আগে ডিডিএ অ্যাপ্রুভ, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড। তাই নতুন কৃষকদের একটু দেরি হতে পারে। বর্তমানে সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে যে সকল জেলার কৃষকরা প্রথমেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন, জেলাগুলি হলো পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম,
পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এই জেলাগুলিতে আগে টাকা আসার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ এই সকল জেলার ট্রেজারি অফিস তাদের বিল অলরেডি জমা করে দিয়ে এসেছে। কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে কেওয়াইসি না থাকলে টাকা বন্ধ এবং আধার লিঙ্ক না থাকলে টাকা বন্ধ। জমি বাড়লে অতিরিক্ত টাকা। যে সকল কৃষক সম্প্রতি নতুন জমি কিনেছেন অথবা নিজের জমির পরিমাণ বাড়িয়েছেন, এই ধরনের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। জমির পরিমাণ বেড়ে থাকলে তাহলে সেই জমির সমস্ত বৈধ নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে, যাতে নতুন জমির তথ্য কৃষক বন্ধু রেকর্ডে আপডেট করা যায়। অতিরিক্ত জমির জন্য অতিরিক্ত টাকা। এখানে একটি বড় সুখবর রয়েছে। যদি কোনো কৃষক আগেই জমির পরিমাণ বৃদ্ধির জন্য আবেদন করে থাকেন এবং সেই ফর্ম ইতিমধ্যে জমা হয়ে থাকে, তাহলে আগামী প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির জন্য বরাদ্দ অর্থ একসঙ্গে দেওয়া হবে। অর্থাৎ আপনার জমি যত বাড়বে সেই অনুযায়ী অতিরিক্ত আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিগত দিনে দুয়ারে সরকার ক্যাম্প কিংবা স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য এসেছে দারুণ সুখবর। কৃষি দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী সেই সব আবেদন এখন এক এক করে যাচাই করে স্ট্যাটাসে অতিরিক্ত জমির পরিমাণ আপডেট করা হয়েছে। অতিরিক্ত জমি যোগ হওয়ার পর আপনার জমির পরিমাণ যদি 1 একরের বেশি হয়ে যায়, তাহলে এই চলতি মরশুম থেকেই আপনি পেতে শুরু করবেন 5,000 টাকা করে, অর্থাৎ 2,000 টাকার পরিবর্তে 5,000 টাকা।